চলছে We want justice. Fight for justice. We want justice. Fight for justice. এই মা বোনেদের রক্ত এই পাড়ায় পাড়ায় কিশোর Fight for आरजीकर. We want justice. आरजीकर कांडे डॉक्टर आरजीकर में जूनियर डॉक्टर के साथ रेप के बाद बर्बरता से की गई उसकी हत्या का मामला दिन प्रतिदिन तेजी पकड़ता जा रहा है। एक तरफ जहां सीबीआई इस मामले की जांच कर रही है तो वहीं समाज के विभिन्न शाखाओं के लोग इसके खिलाफ प्रतिवाद भी कर रहे हैं। रविवार को खड़दा स्थित वे स्टडी सेंटर की ओर से जूनियर डॉक्टर को इंसाफ मिले इसकी मांग में एक विशाल प्रतिवाद जुलूस निकाला गया। इस जुलूस में कोचिंग सेंटर के डायरेक्टर चिरंजीत चक्रवर्ती के साथ साथ तमाम छात्र छात्राएं उपस्थित थे। सभी के हाथ में प्लेकार्ड भी था और सभी के जुबान पर बस एक ही सवाल था, क्या आजादी के इतने साल बाद भी हम सुरक्षित हैं? স্বাধীনতা আমরা বলছি, স্বাধীনতা দিবস একদিন আমরা পালন করছি, নারী দিবস একদিন আমরা পালন করছি, মাতৃ দিবস একদিন আমরা পালন করছি, তারপর আমরা নারী জিনিসটাই কি ভুলে যাচ্ছি। যেটা আমি সব জায়গাতে বলছি সেটা হচ্ছে নারী হচ্ছে আমাদের সমাজের আধার। নারীর ওপর অত্যাচার মানে আমাদের হচ্ছে সমাজের ওপর অত্যাচার। সমাজের যে অবক্ষয় তার একটাই কারণ যে আমরা নারীকে দেবী হিসেবে আমরা পূজিত করছি, কিন্তু নারীকে সেই হিসেবে মানছি না। আমাদের যখন একটা মা, আচ্ছা আর একটা কথা এখানে বলতে চাই, এখানে আমাদের যারা স্টুডেন্টরা আছে বা আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে একটা বার্তা দিয়ে চাই, একজন রেপিস্ট কিন্তু হট করে তৈরি হয় না, এটা একটা মানসিক অভ্যাস। আমরা আমাদের ছাত্ররা যারা ছাত্রীরা আছে তারা আমরা দুটো জায়গায় অনেক বেশি সময় কাটাই, সেটা হচ্ছে কি একটা নিজের আলয় মানে ঘর, আর একটা হচ্ছে বিদ্যালয় মানে স্কুল। এই দুটো জায়গাতে যদি মানসিক একটা প্র্যাকটিস হয়, যখন একটা ছেলে এরকম কিছু পদক্ষেপ দেখছে বা শুনছে, তাকে তার মায়ের বা স্কুলের শিক্ষকদের বোঝানো উচিত যে তোর বাড়ির মা বোনের অত্যাচার হচ্ছে, এটা তুই যখন বাইরে গিয়ে কাউকে করছিস। অতএব এই অত্যাচারটা যদি মানসিকভাবে প্র্যাকটিস করানো যায় যে এটা ভুল, তাহলে কিন্তু একদিন চিন্তাধারার পরিবর্তন আসবে। আর চিন্তাধারার যদি আমাদের পরিবর্তন আসে, বিকৃত যে আমাদের মানসিকতা সেটা আস্তে আস্তে দূর হবে। আর বিকৃত মানসিকতা দূর হলে আমাদের সমাজ কিন্তু পরিবর্তনের দিকে আসবে। পরিবর্তন স্বাভাবিকভাবে একদিন হয় না, প্রতিবাদ চলবে। আর আমাদের এই চিন্তাধারাটা পাল্টাতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ওই শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি পেয়ে যাতে এই ভয়টা মানুষের মধ্যে আমাদের জন্মায়। দুটো জিনিস, দুই দিক দিয়ে আমাদের আঘাত করতে হবে, একটা হচ্ছে শাস্তি আর একটা হচ্ছে এই মানসিক বিকৃতিটাকে দূর করার জন্য চিন্তা ভাবনার আমাদের পরিবর্তন। বিবেক কোথায় আছে? বিবেক মূল্যবোধ সব তো আস্তে আস্তে একদম আমাদের তো তলানিতে চলে যাচ্ছে। আমরা শুধু যার নিজের স্বার্থ বুঝি। যদি আমরা স্বার্থ না বুঝতাম তাহলে কি বিচারটা এত কি আমাদের দেরি হতো, ডিলে হতো না? আমাদের তো সঠিক বিচার অনেক আগেই পেয়ে যেতাম। আমাদের স্বামীজি, তারপর আমাদের নেতাজি সুভাষ, তারপর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর রাজা রামমোহন রায়, এই সমস্ত সমাজ সংস্কারকদের একদম আমাদের এখন দরকার না। আর সবাই মিলে যদি সংঘবদ্ধভাবে এটাকে না এগিয়ে নিয়ে যাই তাহলে কিছুই হবে না। দেখুন, রেপ বিষয়টা আমি এর আগেও যেটা বললাম সেটা হচ্ছে একটা বিকৃত মানসিকতা। এই বিকৃতিটাকে আমাদের কিন্তু দূর করতে হবে। সেটা দূর করার জন্য আমি বারবার ছাত্রছাত্রীদেরও বলছি এবং সাধারণ মানুষকেও বলছি, সেটা হচ্ছে একটা মানসিক প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা কীভাবে হবে? বাড়ি থেকে হবে, স্কুল থেকে হবে। আমরা যারা প্রাইভেট টিউটার তারা এইগুলো শেখাবে। এই যে আজকে আমি যেটা বার করলাম, সেটা তো আমাদের ছাত্রছাত্রীর মধ্যে একটা সঠিক একটা বার্তা পৌঁছলো যে এখন থেকেই ন্যায় বিচার পাওয়ার একটা অভ্যাস আমাদের তৈরি করা উচিত। এবং এইগুলো যে কত ঘৃণ্য অপরাধ, সেইগুলো তো আমাদের দেখাতে হবে। আমরাই তো আস্তে আস্তে এগোবো, না হলে আমাদের পেছনেরগুলো যারা আছে তারা কী করে এগোবে? পাশ্চাত্য শিক্ষা মানেই কিন্তু মডার্ন নয়। আমরা ভালো ড্রেস পরে ঘুরলাম, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লাম, তাতেই আমরা মডার্ন হয়ে গেলাম, তা কিন্তু না। আমাদের আধুনিকতা আসে আমাদের মস্তিষ্ক থেকে। আমরা ব্রেন যেটা আমাদের অভ্যেস করাবে সেটাই আমরা করব। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করব এবং তার সঙ্গে আমাদের পুরনো যে আমাদের ট্র্যাডিশনাল যে শিক্ষা আছে তার মেলবন্ধন ঘটিয়ে অবশ্যই আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কেন পারবো না? দেখুন, এর আগে আমরা কি বলে এর আগে আমরা এরকম অনেকগুলো কেস দেখেছি নির্ভয়াতে, যেখানে কিন্তু আমরা অনেক বছর হলেও কিন্তু আমরা সেটা পেয়েছি বিচারটা। একটু আমাদের অপেক্ষা করতে হবে। এবার দেখুন, সংবিধান তো হট করে তো এরকম ত্রুটি সংশোধন করা যায় না, তার অনেকটা দূর আমাদের প্রসেস রয়েছে। হট করে কিছু করা যাবে না, কিন্তু আমাদের আন্দোলনটা চালাতে হবে এবং আমাদের বিচার ব্যবস্থার উপরে একটু তো আস্থা রাখতেই হবে। একটাই বার্তা যে আমাদের এই যে আমাদের যে বিকৃত মানসিকতা সেটাকে দূর করতে হবে দুটো মাধ্যমে। একটা হচ্ছে আমাদের বাড়িতে আর একটা হচ্ছে স্কুলে। এই দুইভাবে। আর একটা কথা, যদি স্কুলে আমাদের জীবনশৈলীর যদি একটা করে ক্লাস নেওয়া হয়, এইটা খুব গুরুত্বপূর্ণ হবে। এটা আগে কিছু জায়গায় হতো এবং আপনি যে পাশ্চাত্য শিক্ষার কথা বললেন, এই শিক্ষাগুলো কিন্তু অনেক স্কুলে হচ্ছে বাইরে। আমরা শুধু বাইরের শিক্ষাকে নিচ্ছি কিন্তু তার আসল যে প্রসিডিওরটা সেটা গ্রহণ করতে পারছি না।
আর যে আমাদের দ্বিতীয় কথা সেটা হচ্ছে ওই বিচার চাওয়ার যে সৎ একটা আমাদের যে মানসিকতা, প্রতিবাদ করব, ওটা যাতে সেলফি নাইট না আমাদের তৈরি হয়ে যায়। অনেকে স্ট্যাটাস দিচ্ছে এখন প্রতিবাদ নাকি আমাদের ট্রেন্ডিংয়ে আছে। না, প্রতিবাদ কোনোদিন ট্রেন্ডিং হতে পারে না। প্রতিবাদ সবসময় দীর্ঘজীবী, প্রতিবাদ থাকবেই, ভুল হলে প্রতিবাদ হবে এবং প্রতিবাদের জন্যই পরবর্তীকালে পরিবর্তন আসবে, রূপান্তর হট করে হয় না। এই নারী নির্যাতনের প্রতি যে যে মিছিল বেরাচ্ছে সেটার যাতে রাজ্য সরকার কিছু করে, কিছু মানে এই যদি দাবি মানে মঞ্জুর না হয় তাহলে কখনোই এই জ্বর যতদিন চলবে ততদিন না একটা বিচার হচ্ছে। কোথায় সেফ নারী? আজকে আমাদের মা বাবা আমাদের বাইরে বেরোতে দিচ্ছে না, একটাই কারণ কি, এই কারণগুলোর জন্য। তারা বাচ্চাদের এইটা শেখাচ্ছে যে তোরা, মেয়েদেরকে শেখানো হচ্ছে যে তোরা ঘরে থাক, তোরা ভালোভাবে থাক, তোরা বাইরে বেরোবি না, রাত্রি হলে কেন রাতের বেলা কেন ঢুকবে, এইগুলো মেয়েদেরকে না শেখানো হয়ে একটা যদি ছেলেকে শেখানো হয় যে মেয়েদেরকে নারীদেরকে মা বোনের মতন সম্মান করা উচিত, তাহলে আমাদের মনে হয় যে দেশটা আরও ভালোভাবে চালিত হবে। কখনো কোনো মেয়েদেরকে না শিখিয়ে তার মা বাবা যদি তার সন্তানদের ছেলেদেরকে বোঝানো হয় তাহলে আমার মনে হয় সেটা ভালো। একদমই না। আমরা চাইছি যে আরজি করার এই ব্যাপারটা একদম মানে প্রতিবাদ করে একদম মানে যাতে এটার একটা জাস্টিস ঠিকঠাক মতো পায়, আর যাতে মেয়েরা রাতে বেরোতে না ভয় পায়, মানে যাতে এটার একটা ঠিক প্রতিবাদ হয় এবং একটা জাস্টিস পাওয়া যায়। আরজি করের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে একটি ডাক্তারের প্রতি, তার জন্য আমরা জাস্টিস চেয়ে আমরা এই পথে নেমেছি এবং আমরা চাই যে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সমস্ত মেয়েরা নিরাপদে থাকুক, তারা ভালো থাকুক এবং আমাদের এই জাস্টিস চাওয়া সবার জন্য, যেখানে যে রেপের ঘটনা ঘটছে এবং মেয়েরা যেভাবে ধর্ষিত হচ্ছে, আমরা সবার জন্য আমরা জাস্টিস চাইছি এখান থেকে, যাতে একটা আমাদের যে যা বিচার ব্যবস্থা আছে বা পুলিশি ব্যবস্থা আছে তারা যেন সক্রিয় ভূমিকা গ্রহণ করেন এই বিষয়ে এবং তারা যেন অপরাধীদের খুঁজে বার করেন এবং তাদের প্রকৃত শাস্তি হয়। এটাই আমাদের আজকের মিছিলের লক্ষ্য এবং উদ্দেশ্য। একদমই স্বাধীন নয়। যেখানে মেয়েদের রাত্রিবেলা ডিউটি করার প্রতি নিষেধাজ্ঞা আসে, রাত্রিবেলা একটি মেয়ে ডিউটিরত অবস্থায় হসপিটালের মধ্যে রেপ হয়, সেখানে আমরা কিভাবে বলতে পারি যে আমরা স্বাধীন? আমরা কি আদৌ স্বাধীন? সেটা নিয়ে আমাদের ভেবে দেখতে হবে। বিচার চলছে, তদন্ত চলছে। আমরা আশা রাখি যে আমরা জাস্টিস পাবো এবং যাতে জাস্টিস পাই, এবং এই মিছিলের তো একটা উদ্দেশ্য থাকে সমস্ত মানুষকে জাগরণ করা, জাগরিত করা, তাদেরকে জানানো আমরা কিসের জন্য মিছিলে বেরিয়েছি। তো সাধারণ মানুষ যদি জাগ্রত হয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, তা আমি মনে করি যে নিশ্চয়ই আমরা জাস্টিস পাবো এবং ভারতীয় বিচার ব্যবস্থার ওপরে আমাদের সম্পূর্ণভাবে আস্থা আছে। এটা খুবই একটা পজিটিভ দিক এবং এর পরবর্তীকালে যদি কেউ যাদের এরকম ধর্ষণ করার মানসিকতা আছে বা আমার মনে হয় তারা একবার এই কাজটা করার আগে ভাববে। এই যে প্রতিবাদ আন্দোলন তো সর্বস্তরের মানুষকে ভীষণভাবে নাড়া দিয়েছে এবং সর্বস্তরের মানুষেরা তাদের মতো করে তারা আন্দোলনটা করেছে। আমার মনে হয় যে তারা প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সচেতনতা হবে এবং পরবর্তীকালে এই ধরনের কিছু করার আগে মানুষ অন্তত সেই মানুষটি অন্তত একবার ভাববে এবং ভয় পাবে। অন্তত এই ভয়টা থাকাটা খুব দরকার, নাহলে তো দিনের পর দিন এরকম ঘটনা বাড়তেই থাকবে।